আচ্ছা, তোমরা কোনোদিনও ঘুরতে গিয়ে আমার মতো এরকম নাচতে নাচতে পাগলামি করেছো? সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে রাখছি হ্যাপি নিউ ইয়ার। 2025 সালটা তোমরা খুব ভালো করে কাটাও। বছরের শেষ দিনটা আমরা খুব মজা করে কাটাতে চেয়েছিলাম, তো সেই মতো আমরা কিন্তু ভেবেছিলাম আজকে কোথাও ঘুরে আসা যাক। তো তাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের প্ল্যান অনুযায়ী, বাট আমরা কেউ খাওয়া দাওয়া করে তোমরাই বলো না খেয়ে কি থাকা যায়? সারাটা দিন ঘুরবো বলে কথা, মজা করব। আর আমি তো খিদে একদমই সহ্য করতে পারি না, তাই আমরা কিন্তু খাবার কিছু নিয়েছিলাম ক্রিমস থেকে, অনেক রকমের কিছু। তো সেটা খেতে খেতে এত সুন্দর রাস্তা উপভোগ করতে করতে কিন্তু আমরা চলে এসেছি সোজা আমাদের ডেস্টিনেশন বেথুয়াডারি ফরেস্টের সামনে। আচ্ছা, আমার মতো শীতকালে আইসক্রিম খেতে কার কার ভালো লাগে গো? আমার তো আইসক্রিম গরম হোক শীত হোক সবসময়। আমরা যে আসার সময় আইসক্রিম নিয়ে এসেছিলাম আমাদের কারুর মনে ছিল না, পরে মনে পড়েছে যখন আইসক্রিম পুরো গলে জল হয়ে গেছে। দেখো এখন আমরা ওই গলা গলা আইসক্রিম গুলোই এরকম ভাবে খাচ্ছিলাম। তো আমরা এখন গাড়ি পার্কিং করে নিয়েছি, তার আগেই বলেছে ভেতরে যাওয়ার আগে কিন্তু তোমাদের কাছে যা খাবার আছে খেয়ে নেবা, কারণ ভেতরে কোনো খাবার অ্যালাউ নেই। আর এই দেখো ওখানে সবাই দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে আর আমি আমার মতো কিন্তু ভিডিও করে যাচ্ছি, কারণ আমি এই বছরের শেষ দিনটা ভীষণ মজা করে কাটাতে চলেছি আজকে। সেই আনন্দে তো আমি পুরো আত্মহারা হয়ে গেছিলাম। তো ফাইনালি এখন আমরা কিন্তু ভেতরে প্রবেশ করে ফেলেছি। আর দেখো চারিপাশ দিয়ে এখন থেকে কিন্তু গাছ দেখা শুরু করে দিয়েছি, আর আমাকে দেখেই বুঝতে পারছো আমি কতটা খুশি। আচ্ছা, তোমরা কে কে বেথুয়াডারি ফরেস্টে এর আগে গেছো গো? আমাকে কমেন্টসে জানিও তো। আমি না এই প্রথম যাচ্ছি, এর আগে নাম শুনেছি, সামনে দিয়ে অনেকবার গেছি, বাট কোনোদিন ভেতরে যাইনি। তো এবছর প্রথম যাচ্ছিলাম। তো আমার সাথে একটা দিদিভাই ছিল, একটা দাদা ছিল। দেখো দিদিভাইও কিন্তু এখানে ভিডিও করতে করতে যাচ্ছিল, কারণ সবাই চায় কিছু কিছু জিনিস তাদের ফোনে ক্যাপচার করতে। আর এই দেখো আমি তো এখনই পাগলের মতো নাচ শুরু করে দিয়েছি, আর আমার নাচ দেখে আমার বোন তো হেসেই যাচ্ছিল, আর আমি ভীষণ মজা পাচ্ছিলাম। আমার বর বলছে তুমি কি বাচ্চা হয়ে গেছো নাকি? আর ঘুরতে যেতে কেই না ভালোবাসে, তো ঘুরতে গেলে সবাই এরকম একটু একটু পাগলামি করে, তাই না? তো যাই হোক, আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম কুমির দেখতে। এই দেখো এই জালির পাশ দিয়ে কিন্তু দেখা যাচ্ছে ওই কুমিরগুলো। এখানে দুটো কুমির রোদ পোহাচ্ছিল, আবার ওই সাইডে দেখো আরো দুটো ছিল। তা আমি তো এরকম ভাবে দেখার চেষ্টা করছিলাম। এই পুকুরটাতে আরো ছিল নাকি আমি জানি না, ওই চারটেই ওপরে দেখা যাচ্ছিল। আমি তোমাদের আর একটু কাছ থেকে ভালোভাবে দেখাচ্ছি। দেখো এই তার জালির জন্য কিন্তু ভালোভাবে ফটো ভিডিও কিছুই করা যাচ্ছিল না, তাও যেটুকু পেরেছি শেয়ার করেছি। এমন নয় যে আমি প্রথমবার কুমির দেখছি, এর আগেও কিন্তু আমি চিড়িয়াখানাতে গিয়ে কুমির দেখেছি, তাও একটা আলাদাই মজা থাকে বারবার দেখা নিজের চোখের সামনে। রাস্তাঘাট পুরো জঙ্গলে ভর্তি, চারিপাশ দিয়ে কত বড় বড় গাছ। আর এর মাঝখানেও দেখো আমি আমার ঢং করা শেষ করছিলাম না, হাতে একটা চিরুনি নিয়েছে আর বারবার করে আমার চুলটা ভালো করে স্ট্রেট করে নিচ্ছিলাম আর কি। আর চারিপাশ দিয়ে এত জঙ্গল, আমি তো ভাবছিলাম এখানে কেউ রাত্রেবেলা আসতে পারে, ভয় লাগে না? আমাকে যদি কেউ এখানে রাতে ছেড়ে দেয় আমি তো একটা পাও নড়তে পারবো না, ওখানেই ভয়তে কান্না শুরু করে দেব। চারিপাশের পরিবেশ অনেক গাছ ছিল, আর আমরা আস্তে আস্তে দেখি এখানে চেঁচামেচি হচ্ছিল, এখানে অনেক লোক জড়ো হয়ে গেছিল। এইখান দিয়ে 4টে হরিণ মাত্র পাস করেছে আর ওই জঙ্গলের মধ্যে চলে গেছে। তো আমাদের ব্যাড লাক, আমরা দেখতে পারিনি। তো অনেক লোক জড়ো হয়ে গেছিল, আর চেঁচামেচি তো ওরা তো কাছেও আসবে না, আর ওদেরকে না এখন ছেড়ে দেওয়া হয়েছে। তাই কি আর করব, আর আমাদের ভাগ্যে হরিণ দেখা হলো। আমরা যেটার জন্য বেশি আশা ছিলাম সেটাই আর হলো না। তো ওখানে অনেকক্ষণ ধরে আমরা বসে বসে অপেক্ষা করছিলাম যদি একটু দেখা মেলে। আর দেখো আমার বোন এই যে একটা জায়গায় বসেছিল, এখানে চারিপাশ দিয়ে এরকম প্যাঁচা রয়েছে, তাই আমি ওকে বলছিলাম তোকে মনে হচ্ছে পুরো প্যাঁচাদের রানী। আর ওখানে দিদি ভাই দাদা সবাই জিজ্ঞাসা করতে গেছিল যে আমাদের ভেতরে কি ঢুকতে দেবে, বলছে না ওদের এখন ছেড়ে দেওয়া হয়েছে, তাই ভেতরে এখন কাউকে ঢুকতে দেওয়া হয় না। তাই কি করব, ওখানে অনেকক্ষণ বসে অপেক্ষা করার পরে যখন হরিণ দেখতে পেলাম না, তখন আমরা চলে এসেছিলাম কিন্তু ময়ূর আর অনেক রকমের পাখি দেখতে। এখানে দেখো পুরোটাই তার জালি দিয়ে কিন্তু ঘেরা ছিল, আর ওপরেও পুরো নেট দিয়ে ঘেরা, এর মধ্যে অনেক রকমের পাখি রয়েছে। তো এখানে অনেক ম্যাকাও ছিল যেগুলো প্রচন্ড জোরে জোরে ডাকছিল, ওদের ডাকগুলো শুনেই ভয় পেয়ে যাচ্ছিলাম আমি। আর এদেরকে দেখো খেতে দেওয়া হয়েছিল, আর ম্যাকাওগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। দেখো ওরা কিন্তু এখন ছোলা খাচ্ছিল এখানে। আর এখানে একটা অনেক আলাদা রকমের একটা মুরগি ছিল, দেখতে বেশ ভালো লাগছিল, কালো আর সাদা দিয়ে। আর এখানে দেখো অনেক রকমের পাখি ছিল, তার সাথে কাকাতুয়া ছিল। আর এটা হচ্ছে সোনালী পাখি, কি একটা নাম দেওয়া ছিল আমি অতটা খেয়াল করতে পারছি না। আর অনেক ময়ূরগুলো কি সুন্দর বসে বসে রোদ পোহাচ্ছে। আর এখানে দেখো এই বড় বড় ময়ূরগুলো, অনেক রকমের ময়ূর ছিল, ছেলে মেয়ে।
আর এখানে বিভিন্ন রকমের কালারিং পাখি ছিল। আর এই দেখো এই ময়ূরটা কি সুন্দর, তাই না? ওর পেখমগুলো, আমি তো ভাবছিলাম কখন ওই পেখমগুলো মেলবে, বাট কিছুতেই ওরা পেখমটা মেলছিল না। অবশ্য ওরা আনন্দে পেখম মেলে, তো অনেকে আমরা অপেক্ষা করছিলাম কতক্ষণে পেখম মেলবে। ওরা একটুখানি উঠে দাঁড়াচ্ছিল, আবার এরকম বসে পড়ছিল। ওদেরকে দেখতে বেশ ভালোই লাগছিল। তো খানিক ঘুরে আসার পরে দেখি আবার একটুখানি পেখম মেলার চেষ্টা করছে। তো ওই দেখে আমরা অনেকে দাঁড়িয়ে পড়েছি, ওই দেখে আর পেখম মেলো না। কি আর করব, তাই আমরা কিন্তু চলে যাচ্ছিলাম এখন বাইরে, কারণ বিকাল হয়ে গেছিল অলরেডি। আর এখানে ফরেস্টের মধ্যে কিন্তু একটা ল্যাব মতো ছিল, যেখানে অনেক কিছু সংরক্ষিত করে রাখা হয়েছে। এই দেখো এখানে অনেক রকম কিছু আছে, আর লেখা ছিল এক এক করে। কচ্ছপের ডিম, তারপরে কুমিরের ডিম, এখানে ময়েল সাপের ডিম, কত কিছু ছিল। দেখো আমি সমস্ত কিছু তোমাদের একটু করে দেখালাম। তো যাই হোক, আমি তো ভেতরে কোনো ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম না। আমার খুব ইচ্ছে ছিল ময়েল সাপ দেখা, হরিণ দেখা, বাট কিছুই খুঁজে পেলাম না। তাই চলে এসেছিলাম লাস্টে আমি এই দুটো ডানার এখানে ছবি তুলতে। এই করি আর কি করবো, এখানে দাঁড়িয়ে একটু ছবি তুললাম। তারপরে ফরেস্টকে টাটা বাই বাই করে আমরা কিন্তু সোজা চলে এসেছিলাম বাইরে। আর বাইরে না অনেক কিছু দোকান ছিল, যেরকম ফুচকা, তারপরে নিমকি মাখা, পেয়ারা মাখা। তো আমরা ভাবলাম চলো একটুখানি ঝাল খাওয়া, যেটা খেতে খুবই ভালো লাগে, সেটা খাবো না বছরের শেষ দিন, এটা হতে পারে। তাই সেই মতো দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে। ফুচকাগুলো বেশ ভালো হয়েছিল, ঝাল লাগছিল খুব। আর এখানে আমার বোন ঝাল শুনেই ভাবছে কিভাবে খাবো, বাট ওরও টেস্টি লেগেছে ফুচকাটা। তো আমরা ওখান থেকে ফুচকা খাওয়ার পরে সোজা কিন্তু চলে এসেছিলাম পেট পুজো করতে, কারণ দুপুরের খাওয়া দাওয়া আমাদের এখনো বাকি ছিল। শুধু ফুচকা খেলেই তো আর হবে না। তো আমরা প্রথমে মাদারসাট গেছিলাম, বাট ওখানে অনেক ভিড় ছিল, তাই চলে এসেছি সোজা কোজিকুঠিতে। আর এখানে এসে কি খাওয়া দাওয়া করেছি নেক্সট ভিডিওতে তোমাদের অবশ্যই শেয়ার করব, আর জায়গাটা কেমন সেটাও শেয়ার করব। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আর সবাইকে আরেকবার হ্যাপি নিউ ইয়ার। সবাই আজকের দিনটা খুব মজা করে কাটাও, এই বছরটা সবার ভালো হোক। তো আমার পেজটা ফলো করবে। আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই, লাভ ইউ গাইস।